আমার এসআইয়ের ফিডব্যাক খুবই ভালো। সমস্ত সবাই যে বিএলওরা আছে আমাদের সবারই এন্ড থেকে প্রায় 90% ওপর কাজ হয়ে গেছে এবং অ্যাভারেজ হিসেবেও 90% ওপর কাজ হয়েছে। হ্যাঁ, একজন এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এনারা সকলেই আমাদের মানে সমগ্র পশ্চিমবঙ্গবাসীকে তারা আশ্বস্ত করেছেন যে একজন বৈধ ভোটারের নামও যদি বাদ যায় তাহলে কিন্তু তারা তীব্র আন্দোলন করবেন এবং আমরাও মানুষকে আশ্বস্ত করেছি যে আমাদের এলাকায় যে একজন বৈধ ভোটারের নামও বাদ যাবে না। যেটা একটা এক মাসের এটা কাজ নয়, যথেষ্ট সময় সাপেক্ষ কাজ, কিন্তু সেটা ওনারা 1 মাসের মধ্যে সেটাকে কমপ্লিট করতে চেয়েছে। ঘরের মানুষকে একথাই বলবো যে সবাই নতুন বছর যেন সবার ভালো থাকে, ভালো কাটে, সবার যা ইচ্ছে মনের ইচ্ছে যেন পূর্ণ হয়, সবাই ভালো থাকে, সুস্থ থাকে, এটাই কামনা। কাজ তো প্রতিনিয়তই থাকে, কাজ তো সবসময়ই থাকে। আজকে আর যে সম্পূর্ণ সব কাজ আমি করে ফেলতে পেরেছি সেটা কি কেউ বলতে পারে? 2026-এ আমাদের একটাই লক্ষ্য যে দলকে যে কোনো মূল্যে হোক, যে যেভাবেই হোক, যে আমাদের দলকে জেতাতে হবে, কারণ আমরা জানি চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতে চলেছে। এটা আমাদের দৃঢ় বিশ্বাস। না সেরকম ভাবে কোনো প্রভাব তৃণমূল, কারণ না বৈধ কোনো ভোটারের নাম তো বাদ যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে কোনো বৈধ ভোটারের নামই বাদ দিতে দেবেন না। এটা এই আশ্বাসটা উনি মানুষকে দিয়েছে এবং আমরাও বিশ্বাস করি যে কোনো বৈধ ভোটারের নামই বাদ যাবে না। আমি চেষ্টা করব মানুষের পাশে সবসময় থাকতে, আমার যতটা সামর্থ্য মানুষের পাশে থাকার চেষ্টা করব এবং ওয়ার্ডে যখনই কেউ ডাকে আমি চেষ্টা করি সেখানে উপস্থিত হই। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বা বিরোধী দল যে ইস্যুই দাঁড় করাক না কেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন বাংলার জন্য করেছেন বা করে চলেছেন সেই উন্নয়নের কাছে কোনো কিছুই দাঁড়াতে পারবে না। তার এই যে জনমুখী প্রকল্প, এই প্রকল্পই তাকে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী পদে আসীন করবে।